আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গরুর খামারে আমাদের প্রতিদিন সকালবেলা কি ধরনের কাজ করতে হয়, কি ধরনের কাজ করা লাগে। তো সবকিছুই আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রতিদিন সকালে আমাদের গরুর খামারে এসে মেইন যে কাজটা করা লাগে সেটা হলো গরুর সারা রাতের যে গোবর থাকে সেটা পরিষ্কার করা। তো আমি এই খামারে আসার আগেই সেই গোবরগুলো পরিষ্কার করা হয়েছে। এখন আমার কাজ হলো এই গরুগুলোকে খুব সুন্দরভাবে এবং পুরো খামারটাকেই কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলা। কারণ গরু এবং খামার এই দুইটা জিনিসই যখন আপনারা খুব ভালো পরিষ্কার রাখবেন তখন কিন্তু ভিতরের পরিবেশটা ভালো থাকবে এবং যত বেশি খামারটা পরিষ্কার রাখা যায় গরুর যে অসুখ সেটা কিন্তু খুব কম হয়। এই জন্য চেষ্টা করবেন যে গরুর খামারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর আমি চেষ্টা করি সবসময় খামারটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তো এসে কিন্তু এক পাশ আমি অলরেডি পরিষ্কার করে ফেলেছি এবং প্রত্যেকটা গরুই কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা হয়। তার কারণ হলো গরু যখন খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকে তখন কিন্তু গরুগুলোকে দেখতে অনেক ভালো লাগে, প্লাস গরুর খাওয়ার কিন্তু একটা রুচি সবসময় থাকে। তো এটা মূলত আমাদের একটা গাভীর বাছুর, এটার বয়স 2 থেকে 3 মাস। আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো বৃদ্ধি হচ্ছে। তো আমাদের এখানে কিন্তু বেশিরভাগই বকনা গরু, আমাদের এখানে খুব বেশি গাভী অর্থাৎ দুধের গরুও নাই, আবার খুব বেশি ষাঁড় গরুও নাই। আমরা বেশিরভাগ এই গরুগুলা মানে খুব খারাপ অবস্থায় কিনে আনি, অর্থাৎ চিকন চাকান দেখে কিনে আনি এবং আমরা এগুলোকে খাইয়ে দাইয়ে মোটা বানিয়ে দেন আসলে আমরা এই কসাইদের কাছে বিক্রি করি গোশের হিসাবে। কুরবানি ঈদের কারণে আমাদের খামারে এখন গরু কিছু কম রয়েছে, কারণ ঈদের সময়ে বেশ কিছু গরু বিক্রি করা হয়েছে আর এগুলা পুরাতন গরু। আর ওইদিকে যে গরুগুলো দেখলেন ওইগুলো মূলত নতুন কেনা হচ্ছে, 2-1 দিন কেনা হয়েছে। তো গরু কিন্তু সবসময় আমরা পরিষ্কার রাখার চেষ্টা করি, সেই সাথে খামারটা। আর এই গরমের সময় বিশেষ করে আপনাদের যাদের খামার রয়েছে চেষ্টা করবেন গরু 2 থেকে 3 বার পরিষ্কার করা। আমাদের একটা মেন সমস্যা সেটা হলো আমাদের এখানে যে গরুগুলো আসে সেগুলো খুব অপরিষ্কার অবস্থা আসে, মানে এর আগে যে বাড়িতে থাকে সেখানে আসলে হয়তো বা মাসে একবারও গরুর গোসল করানো হয় না, যে কারণে আমাদের এখানে প্রথম 2-3 দিন অনেক বেশি কষ্ট হয় গরুকে পরিষ্কার করতে। তো আমি ওইদিকে গরুর এবং খামার পরিষ্কার করতেছিলাম, আর এদিকে আমাদের খামারের যে লোকটা থাকে আমাদের ম্যানেজার কাকু নামে পরিচিত, তো উনি এখানে খাবার দেওয়ার কাজটা শুরু করে দিয়েছিলেন অলরেডি। দুই দিকে দুইজন দুই কাজ করতেছিলাম যাতে তাড়াতাড়ি এটা হয়ে যায়। আপনারা হয়তো ভিডিওটা 2-3 মিনিট দেখতেছেন, বাট এখানে কিন্তু অলরেডি আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় হয়ে গেছে। সকালবেলা এসে এখন অনেক বেজে গেছে। তো এদিকে আমরা খাবার হিসেবে কিন্তু সকালবেলা খুব সামান্য খাবার বা একবারে ন্যাচারালি খাবার দিই, যেমন এখানে দেখতে পাচ্ছেন খড় দিয়েছি এবং সেই সাথে এখানে জুস বানিয়ে একটা খাবার দিই, সেটা হলো যে ধানের যে তুষ বা কুড়ো বলে আমাদের স্থানীয় ভাষায়, ওই কুড়ো এবং খুদের ভাত, এই দুইটা জিনিস কিন্তু আমরা সকালবেলা দিই। আমরা 2 বেলায় খাবার দিই, সকালে এবং বিকেলে। তো 2 বেলায় কিন্তু আমরা সেমভাবেই এটা দেওয়ার চেষ্টা করি। তো খাবার দেওয়ার শেষ, এখন আমাদের সকালবেলার কাজ এই পর্যন্ত থাকে আমাদের প্রতিদিন খামারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।